আমাদের মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের একটি তত্ত্ব আছে যে আল্লাহ মানুষদেরকে বলছে যে পৃথিবীর যা কিছু আছে সবকিছু তোমাদের স্বার্থে, তোমাদের জন্য, তোমাদের সেবার জন্য আমি এগুলোকে সৃষ্টি করেছি। এই জন্য এই পৃথিবীতে মানুষ আজকে বিজ্ঞানের জোরে যত কিছু আবিষ্কার করুক না কেন, এটা মানুষের ক্ষমতার মধ্যে, কারণ যেহেতু আল্লাহ মানুষের কর্তৃত্বাধীন সমস্ত সৃষ্টিকে করে দিয়েছে, তাই জন্য সেগুলোতে মানুষ পৌঁছবে। সেটা সাগরের অতল গহ্বরে হোক, অতি গভীরে গিয়ে হোক, অথবা আকাশের বা মহাকাশে বা মহাশূন্যে গিয়ে হোক, ডান দিকে গিয়ে হোক, বাম দিকে গিয়ে হোক, উপরে গিয়ে হোক আর পাতালে গিয়ে হোক, যেখানেই যা থাকুক না কেন, যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা মানুষ তার উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবেই। এটাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। এই জন্য সৃষ্টির মধ্যে মানুষকে সেরা সৃষ্টি বলেছেন আল্লাহ। আর মানুষকে আল্লাহ বলছে যে মানুষ হচ্ছে, আমি বলছি কিন্তু মানুষ, এখানে মুসলিম বলিনি, মানুষদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। এই ধরনের বহু আয়াত কোরআনে যেখানে সম্বোধন করা হয়েছে মানব মণ্ডলীকে, মুমিনদেরকেও আছে, ইমানদার ব্যক্তিদেরকেও কিছু কিছু জায়গায় সম্বোধন করা হয়েছে, কিন্তু অনেক জায়গাতে গোটা মানব জাতিকে সম্বোধন করে কিছু বিষয় বলেছেন। সে সম্পর্কে সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেছেন, কোরআনে আছে, কোরআনের ৫ম নম্বর সূরার একদম ফার্স্ট ভার্স, যেটা প্রথম আয়াত, যেটা সেখানে আল্লাহ বলছেন, হে মানব সকল, তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে। এটা আমাদের কোরআনের তথ্য। একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সৃষ্টিগত দিক থেকে সকল মানুষ সমান। সূরা বানী ইসরাঈল একটা সূরা আছে যেখানে বলছে সমস্ত মানুষকে আমি সম্মানিত করেছি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলি যে আল্লাহর পক্ষ থেকে যে আমরা যে ধর্মের কথা বলি, এই ধর্মের জায়গাটা কতগুলো বিশ্বাসের সাথে সম্পর্কিত আর কতগুলো আনুষ্ঠানিক কার্যক্রমের সাথে সম্পর্কিত, যেটা মানুষের ওই বিশ্বাসকে কেন্দ্র করে হয়। যেমন আমরা যারা মুসলিম, আমাদের জন্য নামাজ পড়তে হয়। এই জন্য নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ওই ব্যক্তিকে আগে ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করতে হবে, তাহলে নামাজটা শুদ্ধ হবে। তো এই ধরনের নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটা গোনা। এছাড়া এই নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে যে এই যে কাবা ঘরে যাওয়া, আমাদের যেগুলোকে আমরা ইবাদত বলি, এগুলোর বাইরে আর যত ইসলামের বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, এটা সার্বজনীন, সকলের জন্য। এটা সকলের জন্য সব কিছু, যেমন চন্দ্র, সূর্য, এই সব জায়গার জিনিস থেকে, এগুলো থেকে যেমন মানুষ সকলেই সমানভাবে এখান থেকে তারা তাদের সুবিধা আদায় করে, তেমনি করে আল্লাহ অন্যান্য বিধানগুলো, এগুলো সকল মানুষের জন্য। যেমন আপনারা সত্য কথা বলাটাকে অনেক পুণ্যের কাজ মনে করে, আমাদের ইসলাম ধর্ম সত্য কথা বলতে বলে, মিথ্যা কথা পরিহার করতে বলে, প্রতারণা প্রতিহার করতে বলে, কাউকে অন্যায় করা পরিহার করতে বলে, এবং কাউকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, কাউকে ছোট করা, কাউকে খাটো করা, কারোর অধিকার নষ্ট করা ইত্যাদি যতগুলো আছে, যেগুলোর মাধ্যমে মানুষ এই দুনিয়াতে যখন বসবাস করে, যে সকল কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, যে সকল কারণে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, যে সকল কারণে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঝগড়াঝাড়ি হয়, খুনাখুনি হয় ইত্যাদি হয়, এগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে সকল মানুষের জন্য সমান করতে করেছে। শুধু নামাজ পড়ার জন্য যারা ধর্ম ইসলাম গ্রহণ করবে, তাদের জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য তাদের ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু যারা সৎভাবে ব্যবসা করবে, সেই সৎভাবে ব্যবসা করাটা মুসলমানদের জন্য যেরকম, অমুসলিমদের জন্য সেরকম। কারণ এই সৎভাবে ব্যবসা না করলে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে মানুষ। মানুষ যখন বিচার করতে বসবে, তখন ন্যায় বিচার করতে হবে সকল মানুষের জন্য। কারণ এখানে যদি বিচারক অন্যায় বিচার করে, তাহলে একদল মানুষ তারা নির্যাতিত হবে, একদল মানুষ তাদের অধিকার বঞ্চিত হবে। এই জায়গাতে ইসলাম বলে যে বিচার সকলের জন্য সমান হতে হবে এবং সে ন্যায় হইতে হবে। এই জন্য ইসলাম ধর্মের যারা প্রফেট ছিলেন, আমরা যাদেরকে নবী বলি, রাসূল বলি, তাদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন এই কারণে যে পৃথিবীতে সকল মানুষ যেন ইনসাফের উপরে, জাস্টিসের উপরে তারা চলতে পারে, যাতে করে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, যাতে করে সব মানুষ শান্তিতে থাকতে পারে। আর ওই যে ধর্মীয় বিশ্বাসগুলো, নামাজ, রোজা, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, এইটার ফলাফলটা হবে পরকালে, এইটার ফলাফলটা হবে পরকালে। আর দুনিয়ার মানুষের চলাচলের জন্য যে সকল নিয়ম বিধানগুলো ইসলামে দেওয়া আছে, সেগুলোর ফলাফলটা হচ্ছে দুনিয়াতে। সেই ফলাফলটা একজন মানুষ পাবে, সেই তার ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন। আমি জানি না আপনাদের কথাগুলো বুঝাতে পেরেছি কিনা।
সেই জন্য ইসলামের বিধান যে আপনার বলে যে আল্লাহর আইনের কথা যে বলে আমাদের ভাইরা বললেন, এই আল্লাহর আইনের অর্থ কিন্তু মনে করে এই ধরনের ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হইল, আমি আলেম মৌলী ইসলাম, এর অর্থ কিন্তু না যে এই দেশে যারা মুসলমান আছে সবাইকে নামাজ পড়তে হবে। এই দেশে যত অমুসলিম নারী আছে, মুসলিম নারীদের মতো তাদেরকে হেজাব করতে হবে, বোরকা পরে বের করতে হবে, এই অর্থটা এটা না। এখানে বিধান বলতে যেই বিধানগুলো সকলের জন্য কমন, যে নিয়মগুলো সকলের জন্য কমন, ওই নিয়মটা সে না মানলে তারও ক্ষতি হবে, অন্যরও ক্ষতি হবে। যেমন চুরি করলে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, মুসলমানেরও ক্ষতি হবে, অমুসলমানের ক্ষতি হবে। একজন বগাটে ছেলে যখন একটা নারীকে, একটা মেয়েকে যখন উত্ত্যক্ত করে, তখন সেই বগাটা একটা হিন্দু নারীকে উত্ত্যক্ত করুক আর এক মুসলিম নারীকে উত্ত্যক্ত করুক, অপরাধটা সমান। এই জন্য নিয়মটা, আইনটা এরকম থাকবে যাতে করে কেউ উত্ত্যক্ত করার সাহস না পায়, সেটা হিন্দু ধর্মের মানুষ হোক, অমুসলিম হোক, মুসলিম হোক, সকলের জন্য। সুতরাং এই জন্য আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, আমরা মনে করি আল্লাহর যে প্রাকৃতিক নিয়মগুলো আছে, বিধানগুলো আছে, সেই বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল মানুষের শান্তি এবং নিরাপত্তা আসে। এই জন্য আপনারা সকলেই নিজেদের শান্তি যেমন চান, অন্যদেরও শান্তি চান। কি বলেন, চান না আপনারা? বরং শুধু তাই না, আপনারা বিশ্ব শান্তি চান। কি বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, এটা চান না? এদের অং শান্তি, আমি জানি না, আপনাদের অনেকগুলো পড়তে পারি না। অং শান্তিটা শুনি, তার মানে কি শান্তিটা বিশ্বময় হোক, শান্তিটা বিশ্বময় হোক। আর আমাদের বিশ্বাসটি কি জানেন, যে এই শান্তি আল্লাহর একটা নাম। আল্লাহর একটা নাম কি? শান্তি। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি শান্তি, তুমি আমাদেরকে শান্তি দাও, তুমি শান্তি। আল্লাহ আনতাস সালাম, নামাজ পড়ে উঠে আমরা প্রথম এই দোয়াটা বলি যে আল্লাহ আনতাস সালাম, আল্লাহ আপনি শান্তি, সুতরাং আপনি আমাদেরকে শান্তি দেন। তাহলে এই শান্তি যদি হয়, তখন কি শুধু মুসলমানদের জন্য হবে? সবার জন্য হবে। তো সুতরাং আমি লম্বাই করতে চাই না, আমরা ছোট কাল থেকে পারিবারিকভাবে, সামাজিকভাবে একসাথে হিন্দু অমুসলিমদের সাথে, বিশেষ করে হিন্দুদের সাথেই, অমুসলিম অন্যান্য সম্প্রদায়ের সাথে আমরা বেশি ওঠা বসা করি না। আমার গ্রামে অনেকগুলো হিন্দু আছে, হিন্দু পাড়াই আছে। একটা হলো পশ্চিম উত্তর কর্নার, একটা হচ্ছে আমাদের গ্রামের পূর্ব উত্তর কর্নার, ওই পাড়া সুতার পাড়া, এই পাড়া হচ্ছে আদিবাসিন্দা পাড়া, যারা কালীবাড়ির কাছে এইখানে। আবার আমাদের বাড়ির কাছে আমরা দক্ষিণ পাড়া যেখানে বাজার আছে, সেখানে একটাই হিন্দুর ঘর আছে, ওরা হচ্ছে নমশূদ্র। এই ওদের ছেলেদের সাথে আমরা ছোটকালে একসাথে লেখাপড়া করছি। একজনের নাম রবি, একজনের নাম মতিলাল ছোট কিন্তু মারা গেছে। সে রবি আজও বেঁচে আছে আমাদের বয়সে। এই রবিয়ার সাথে সেদিনও কথা বললাম, এই রবিয়ার আমরা একসাথে বড় হয়েছি, এই যে লাতিম খেলছি, বদনকোট খেলছি, এইসব আল্লাহ করছি। আমাদের তো কোনদিন মনে হয় নাই যে রবিয়া হিন্দুর ছেলে আর আমি মুসলমানের ছেলে। আমি রবিয়া সেদিনকে জিজ্ঞেস করলাম, রবিয়া কোনদিন মনে হয়েছে তোর কাছে যে সামাদ ও মুসলমান আর তুই হিন্দু, এটা কখনো মনে হয়েছে? কারণ আমরা তো কখনো মনে করিনি। কিন্তু আমাদের কাছে কোরবানি হলে পরে আমাদের প্রতিবেশী হিসেবে গরু গোশত তো খায় না, কিন্তু ছাগলের গোশত আমরা দেওয়ার চেষ্টা করি। সেদিনও যে কোরবানি হয়েছে রবিয়ার বাড়ির জন্য, রবিয়ার ভাগে আমরা আমাদের বাড়ি গামলা থেকে তো দেয়ই ছাগলের গোশত, কিন্তু আমার বাড়ি থেকে আমি একটা ভেড়া কোরবানি করেছিলাম গরুর সাথে, সেই ভেড়ার গোশত রবিয়ার জন্য রেখে দিয়েছিলাম। রবি বিকেল আসে নাই, পরের দিন রবিয়ার বাড়িতে বলছি কিন্তু তোর জন্য তো রাখছিল, তুই যাই নিয়ে আসিস। তো সুতরাং এটা আমাদের কখনো মনে হয়নি, এটাই আমরা কিন্তু এই শিক্ষাটা কোথেকে পেয়েছি? ছোটকাল থেকে, যেহেতু আমি ধর্ম পড়াশোনা করি, সুতরাং ছোটকাল থেকেই মানুষকে মানুষ হিসেবে, মানুষকে সম্মান করা এভাবেই শিখে এসেছি। এখানে ধর্মের ভিত্তিতে কাউকে ঘৃণা করা নয়, ধর্মের ভিত্তিতে কাউকে ছোট করা নয়। এই জন্য আমরা সকল মানুষের জন্য শান্তি চাই। বাংলাদেশ জামাত ইসলামী এইরকম একটা কল্যাণ রাষ্ট্র চায়, যেই কল্যাণ রাষ্ট্রে সকল মানুষ, আবারও বলছি আপনাদের কাছে অত্যন্ত বলিষ্ঠভাবে এবং আন্তরিকভাবে বলছি ভাই এবং বোনেরা, যে কল্যাণ রাষ্ট্রের যেই সুফল, এই সুফলটা শুধু মুসলমান মানুষদের জন্য নয়, মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ সকল মানুষের জন্য তাতে কল্যাণ হয়। ইনসাফটা যেন সকল মানুষ পায়। আমাদের ধর্মের কোরআনের নির্দেশ হচ্ছে, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তুমি সত্যের সাক্ষ্য দাও, যদি তোমার নিজের বিরুদ্ধেও দিতে হয়। তুমি সত্যের পক্ষে সাক্ষী দাও, সেটা যদি নিজের বিরুদ্ধেও যায়, তোমার বাপের বিরুদ্ধেও যদি যায়, কারোর সাথে তোমার শত্রুতা আছে, এই কারণে যদি তার প্রতি তুমি অবিচার না করো, কারোর সাথে তোমার কোনো কারণে ঝগড়া আছে, শুধু এই কারণে যেন তাকে তুমি বিচারে বসে তাকে যদি তুমি না ঠকাও, তাকে যদি তুমি বঞ্চিত না করো। সুতরাং এগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং আমরা বোধহয় কেউ চাই না আমাদের সমাজে নীরব চাঁদাবাজি থাকুক অথবা প্রকাশ্যে চাঁদাবাজি থাকুক, এটা কি কেউ আমরা চাই? আমরা অনেক সময় শুনি, সলঙ্গায় লেখাপড়া করেছি, দীর্ঘদিন ছিলাম ওখানে হিন্দুদের সংখ্যা বেশি সলঙ্গা বাজারে। ওখানে কারা তাদের গিয়ে চাঁদাবাজি করতো,
কারা সন্ধ্যার পরে বাড়ির মধ্যে যে বিভিন্ন মেয়েদেরকে উত্তক্ত করতো, এগুলোর ইতিহাস কিন্তু আমাদের চোখের সামনে দেখা দাদারা ভাইয়েরা, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে দেখা কারা। কিন্তু আসলে ওই যে তাদের প্রভাবের কারণে, কখনো রাজনৈতিক প্রভাব, কখনো পারিবারিক প্রভাবের কারণে সেগুলো কিন্তু মুখে। কিন্তু আমরা তো তাদের সাথে ওঠা বসা করেছি। এই যে সলঙ্গা মাদ্রাসা যারা পড়েছে, এই সকল আলেমরা, মৌলানারা, এমনকি জামাত ইসলাম যারা করে, তারা কয়েকজন গোপনে গিয়ে আপনাদের কাছে চাঁদাবাজি করে, এর সাক্ষী তো আপনারা, এর সাক্ষী তো আপনারা। তো সুতরাং এই বিষয়গুলো আপনাদের কাছে বিনীতভাবে বলছি যে এই দেয়ালটা আমরা উঠাই দিতে চাই, যে এই সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিমের যে এই যে পার্থক্যটা, সামাজিক পার্থক্য বলেন, নিরাপত্তার পার্থক্য বলেন, অধিকার পাওয়ার পার্থক্য বলেন, এই জিনিসগুলো আমরা উঠিয়ে দিতে চাই। আমরা সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষদেরকে আমরা এটা বুঝাতে চাই যে দেখুন, আপনারা ধর্ম বিশ্বাস করেন, আমরাও ধর্ম বিশ্বাস করি। আজকে ধর্মের কারণে আপনারা এখানে একত্রিত হয়েছেন, ধর্মের ভক্তের কারণেই আপনারা আসছেন। আমরাও এরকম ভক্ত, আমরাও এরকম ভক্তি করি। সুতরাং এক ভক্ত আর এক ভক্তদের শত্রু ভাবতে পারে না, এক ভক্ত আর এক ভক্তদেরকে কোনোদিন তাদের অধিকার বঞ্চিত করতে পারে না। আপনি আপনার পদ্ধতিতে আপনার যেটা ভগবান আছেন, আপনার যিনি আল্লাহ আছেন, তাকে আপনি সন্তুষ্ট করতে চান, আপনি স্বর্গ যেতে চান, আমি আমার পদ্ধতিতে যেতে চাই। এই স্বর্গ এবং নরক এটা ব্যবস্থা করবেন আল্লাহ। কিন্তু দুনিয়াতে আমরা সকলে একসাথে বসতে চাই, দুনিয়াতে আমরা সকলে একসাথে শান্তি পেতে চাই, দুনিয়াতে আমরা একসাথে একটি দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, উত্তক্তবাজ, নারী ধর্ষণকারী, এরপরে এই ধরনের যত অপকর্ম সমাজে যারা করে, আমরা সকলে মিলে তাদেরকে ঘৃণা করি, আমরা সকলে মিলে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব। আর বিশেষ করে নতুন জুলাইয়ের পরে যাদের আত্মহুতিদের মধ্যে নতুন করে আমরা একটা পরিবেশ পেয়েছি, সেই পরিবেশে পাওয়ার পরে আমরা আর কোনো অবস্থাতেই চাঁদাবাজদেরকে ছাড় দিতে চাই না। আমরা আর কখনো দুর্নীতির লোকদের অবস্থা থেকে আমরা এখানে আনতে চাই না। আমরা সৎ নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দিতে চাই, কারণ আমরা জানি যারা সৎ হবে, এই সৎ লোকদের অধীনে মানুষ সৎ থাকবে, পরিবেশ ভালো থাকবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, আমাদের শান্তি নিরাপত্তা এগুলো। আর যার যার অধিকার পাবো, সেই অধিকার, গরিব মানুষ যদি হই, অভাবী যদি হই, দুস্থ যদি হই, ভূমিহীন যদি হই, সেই ভূমিহীন একটি জায়গায় ধরেন, সেই ভূমিহীন একজন মুসলিম যেমন সেও ভূমিহীন হতে পারে, একজন অমুসলিম সে ভূমিহীন হতে পারে। সরকারের কাছ থেকে যে অনুদানগুলো আসবে সেটা ভূমিহীনদের আসবে, কখনো কিন্তু এই নামে আসবে না যে মুসলমানদের জন্য, কখনো এই নাম আসবে না হিন্দুদের জন্য। সুতরাং এটা হবে যারা বন্টন করার দায়িত্ব থাকবে, তারা যদি সঠিকভাবে বন্টন করে, তাহলে হিন্দু অহিন্দু, মুসলিম অমুসলিম এই বাদ বিচার না করে প্রকৃত যে এর অধিকারী যারা হবেন, প্রকৃত যারা পাওনাদার হবে, আপনাদের সাথে করে নিয়েই, আপনাদের মাধ্যমে লিস্ট করেই কারা প্রকৃত পাওনাদার। এখানে যদি ওই ওটা কি বলা হয়, কি খাস জমি, এখানে যদি খাস জমি থাকে, তাহলে এই খাস জমিগুলো সরকার কাদেরকে খেতে দেবে, কোন শ্রেণীর লোকদেরকে? ভূমিহীনদেরকে। আজকে করে কি, যাদের ভূমি আছে ওরাই টাকার জোরে, ঘুষির জোরে ওরাই ভূমিহীন সেজে এখান থেকে ভালোটা ওরাই খায়, আবার জমি থেকেও খায়, আবার ভূমিহীন থেকে খায়, আর ভূমিহীনটা ভূমিহীন থেকে যায়। কি বলেন, ঠিক না? বিজিএফ কার্ড যারা পাবে তারা পায়ই না, যারা স্বচ্ছ, যারা ভালো, টাকা দিয়ে কার্ড তারা কিনে নিয়ে তারা সেটা ভোগ করতে থাকে। সুতরাং এগুলো বন্ধ হবে এবং বন্ধ হতে হবে। আর বন্ধ করার জন্য ওই জায়গাতে সৎ নেতা পাঠাতে হবে, সৎ চেয়ারম্যান পাঠাতে হবে, সৎ মেম্বার পাঠাতে হবে এবং সৎ এমপি পাঠাতে হবে, যারা কোনোভাবেই নিজের জীবন দিয়ে হলেও অন্যের অধিকার রক্ষা করবে, নিজের জীবন দিয়ে হলেও অন্যের অধিকার তাদের পেটে তুলবে না। সুতরাং ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, একটা জোর দিয়ে একটা কথা বলি, এই যে পেটটা আছে, বয়স 62 বছর শেষ হয়ে গেছে, একটা অন্যায়ের একটা টাকা জানা সত্ত্বেও আমাদের পেটে ঢোকে নেই। আমাদের পেটে একটা অন্যায়, একটা হারাম টাকা আমাদের এই পেটে ঢোকে নাই, তো সুতরাং ইনশা ঢুকবেও না। সুতরাং আমরা দলের স্বার্থে, মানুষের স্বার্থেই নিজেদেরকে সৎভাবে গড়ে তুলেছি। আমার নিজের আগ্রহে আমি এমপি প্রার্থী হইনি, আমার নিজের আগ্রহ হয়নি, ভাইরা জানেন, আমার নিজের আগ্রহে হয়ে নেই, দল থেকে আমাকে দিয়েছে, তাই আমি প্রার্থী হিসেবে বলছি। নচেত সবসময় আপনাদের কাতার আছেন, ভাই বলছেন হতে পারে আর না পারি, সবসময় আপনাদের কাতার আছে। আমার এখানে ছোট ভাই আছে, কয়েক বছর আগে বিশেষ করে আমাদের যখন আমি কিছু রেডিও, কিছু টেলিভিশন, কিছু টিভি, এটা সেটা কিছু আমার নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু দেওয়ার চেষ্টা করতাম, আমার ছোট ভাইকে দিয়ে বেশি দিতাম। তো সুতরাং যখন মাঝখান দিয়ে আসলো জঙ্গি মদতদাতা হিসেবে, যখন আমাকেও করলো এর সমস্যা, তখন আমি এটা বাদ দিয়েছি। তাতে বাদ দিয়েছি, তাতে করে আমার মনে করেন যে এই ধুবিল বলেন, আশেপাশে যে উপজেলাগুলো আছে, ইউনিয়নগুলো আছে, সব ইউনিয়ন কমপক্ষে আমি 10 থেকে 15,000 টিবল দিয়েছি। কিন্তু বিনিময়ে আমি পাইলাম কি, আমি নাকি জঙ্গি মদতদাতা দিলাম টিবল, হয়ে গেলাম কি
জঙ্গি। তো সুতরাং যখন আমি বাদ দিছি, আমার তো সংসার তো না খেয়ে থাকতেছি না, তাই জন্য আমরা মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি। ওই সময় আপনার আমাদের হিন্দু পাড়া খবর নেন গা, আদিবাসী যেখানে আছে কতটা টিবল তাদের ওখানে গেছে, তখন তো আমি এমপি নির্বাচন করব বা চেয়ারম্যান নির্বাচন করব, মেম্বার নির্বাচন করব, এই কথা কোনো ভুলেও কোনো সময় চিন্তা করিনি। মানুষ হিসেবে আমি সুযোগ পেয়েছিলাম, আমার এলাকার মানুষদেরকে দিয়েছি। তো সুতরাং এই জন্য আমাদের এই বলিষ্ঠভাবে আমরা বলতে পারি আমরা সবসময় মানুষের পাশে আছি। যেই মানুষটা আসলে অভাবগ্রস্ত, যে মানুষটা আসলে সহসাগ্রস্ত, তাছাড়া আমার ধর্ম বলে যে কোনো দুর্দশাগ্রস্ত মানুষ কখনো বলে নাই মুসলমান, কোন দুর্দশাগ্রস্ত বিপন্ন মানুষের পাশে যদি তুমি দাঁড়াও, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দুর্দশা থেকে মুক্তি করবে। তাহলে এইখান থেকে আমরা সকল মানুষের পাশে যাই। এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আসুন আমরা একবার একটু দেখি 14 বছর স্বাধীন হয়েছে, সবাই অনেক মানুষকে দিয়েছেন, অনেক দলের লোকদেরকে আপনারা সমর্থন করেছেন, ভোট দিয়েছেন। এবার একটু বাংলাদেশ জামাত ইসলামের লোকদেরকে দিয়ে দেখেন না, না হয় একবার ঠকলেন ভাই, আপনাদের কিছু অনুরোধ করবো, সেওকে না হয় ঠকলেন, একবার না হয় ঠকলেন, 54 বছর জিতেছেন, একবার একটু ঠকুন, এই অনুরোধ করছি আপনাদের কাছে। কি রাজি আছেন আপনারা? যে ইনশাআল্লাহ তাহলে দেখবে যে তাদের দ্বারা কি হয়। আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদেরকে সুযোগ দিয়েছেন, আপনারা ক্ষুধায় কষ্ট করছে। আমি আমার রবের কাছে প্রার্থনা করি এই এক লোক বা মুখে দেওয়ার সাথে সাথে যেন আপনাদের পেটটা পুরো হয়ে যায়, শেষ পর্যন্ত যেতে খেতে না হয়, কারণ প্রথম দিতেই যেন আপনাদের পেটটা পুরো হয়ে যায়। ক্ষুধায় কষ্ট করছেন, আল্লাহ যেন আপনাদের সকলকে মঙ্গল করেন, কল্যাণ করেন। আপনাদের এই ধর্ম অনুষ্ঠান যেন যেভাবে আপনারা সফলতা চান সেভাবে জানিয়ে আল্লাহ সফল করেন। এর মাধ্যমে আরো কিছু, আর আমি তো ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। আজকেও সামান্য কিছু করে যাবো আমার ভাইয়ের কাছে, সভাপতি ভাইয়ের কাছে। আপনারা যেহেতু খাওয়া দাওয়া করেন, সেই খাওয়াদের মনে করেন হিসাবে সামান্য কিছু হলেও আমি দিয়ে যাবো। আমি কিন্তু অনেক ব্যবসায়ী মানুষ, আমি কিন্তু শিক্ষক মানুষ, আমি ইউনিভার্সিটি থেকে প্রফেসর হিসেবে রিটায়ার্ড করেছি, মাস্টার মানুষ আমি, কথা বুঝছেন কিনা, মাস্টার মানুষ। সুতরাং এই বিষয়টা মনে রাখবেন, মাস্টাররা এই সমাজের সবচেয়ে বেশি থাকে। তো আল্লাহ আমাদের সকলকে কল্যাণ করুক, ধন্যবাদ। আর আজ বাংলাদেশ জামাত ইসলামের মার্কা তো হবে হলো দাড়িপাল্লা, আর এই দাড়িপাল্লা কিন্তু ন্যায়ের প্রতীক। ইনশাআল্লাহ এই লোকগুলো আসলেই ন্যায়ের প্রতীক হয়, আসলেই ন্যায়ের প্রতীক হয়, দিদিরা আসলেই ন্যায়ের প্রতীক। তারা আপনাদের সহযোগিতা চাই, আর আপনাদের মাধ্যমে ভোট চাই, আর কি আপনাদের মাধ্যমে আপনাদের আরো লোকদের, সেটা মুসলমান হোক অমুসলমান হোক, সবার কাছে এটা আপনারাও বলবেন। ধন্যবাদ সকলকে।